বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মণ্ডপের দুর্ঘটনার পরে সুরঙ্গমার কথাই পুলিশ রোশনাইকে গ্রেফতার করে। অনেক লড়াই করে রোশনাইয়ের পক্ষে প্রমাণ পায় ছোট মাধবীলতা। পুলিশ সেই প্রমাণ আর রোশনাইকে নিয়ে আরণ্যকদের বাড়িতে আসে। বড় টিভিতে সেই ফুটেজ দেখানো হয়। সেই ভিডিও রেকর্ডে দেখা যায় সেদিন বিয়ের মণ্ডপে রোশনাই গরিমাকে নয় বরং সুরঙ্গমা রোশনাইকে জ্বালিয়ে মারতে চেয়েছিল। আর এই দৃশ্য দেখে সবাই সুরঙ্গমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সুরঙ্গমা ফেসে গেছে দেখে জাহ্নবী সবাইকে ভুল পথে চালনা করতে বলে ওই দেখো রোশনাই প্রদীপ ছুড়ে দিল। সকলে আবারও টিভির দিকে তাকায়। আরণ্যকের জেঠুমনি পুলিশকে বলেন ভিডিওটি আবারও রিভার্স করুন। মাধবীলতা বলে ওই দৃশ্য একটু স্লো মোশনে দিন। এরপরে সবাই স্লো মোশনে সুরঙ্গমার অপকর্ম দেখে। আর এটা দেখে রোশনাই চোখ বড় বড় করে সুরঙ্গমার দিকে তাকায়। গরিমার বাবা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। গরিমার বাবা সুরঙ্গমাকে বলে শেষ অবধি তুমি। আরণ্যক রোশনাইয়ের চোখে চোখ রাখতে পারছে না। এই সুরঙ্গমার কথাকে বিশ্বাস করে আরণ্যক রোশনাইয়ের সাথে কতটা দুর্ব্যবহার করেছে। রোশনাই যাতে কঠিন শাস্তি পায় সেই চেষ্টা করে গেছে। আর আজ সবটা জানার পরে আরণ্যক খুবই লজ্জিত। আরণ্যক লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরণ্যক যেন রোশনাইয়ের দিকে আর তাকাতে পারছে না। অন্যদিকে রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে আছে। রোশনাইয়ের চোখে মুখে হাজারো প্রশ্ন। কেন আমাকে বিশ্বাস করলেন না স্যারজি? মনে মনে হয়তো এমনটাই ভাবছে রোশনাই। অন্যদিকে আরণ্যকের মা বাবার মুখে কোনো কথা নেই। পুলিশ অফিসার থেকে শুরু করে আরণ্যকের জেঠুমনি মাধবীলতা ছোট সকলে ঘৃণার দৃষ্টিতে সুরঙ্গমার দিকে তাকিয়ে আছে। আর সুরঙ্গমা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সুরঙ্গমা মারাত্মকভাবে ফেসে গেছে। তখনই মাধবীলতা বলে আশা করি আপনারা সব প্রমাণ পেয়েছেন, আপনারা সবটাই বুঝতে পেরেছেন। সুরঙ্গমা তখন নিজের পিঠ বাজাতে চিৎকার করে বলে এইসব কি? হ্যাঁ, এসব কি? মহিলা পুলিশ সুরঙ্গমাকে বলে সবাই তো সবটা বুঝতে পারছে, তবে আপনি কেন বুঝতে পারছেন না? আর তাছাড়াও আপনি তো আমাদেরকে ভুল পথে চালনা করেছিলেন। পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে ভাগ্যিস মাধবী ম্যাম আমাদের সঠিক তথ্য দিলেন, আমাদের সামনে আসল প্রমাণ নিয়ে এলেন, নইলে তো এই নির্দোষ মেয়েটা জেলে যেত আর আমরাও নিজেদের কখনো ক্ষমা করতে পারতাম না। পুলিশের কথা শুনে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। পুলিশ নিজেকে কতটা ক্ষমা করতে পারতো জানি না, তবে আরণ্যক কি নিজেকে ক্ষমা করতে পারতো? হয়তোবা কখনোই পারতো না। আরণ্যকের চোখে এখন অনেক অনুতাপ। রোশনাইয়ের সাথে খারাপ আচরণ করার অনুতাপ, রোশনাইকে অবিশ্বাস করার অনুতাপ। পুলিশ মাধবীলতাকে বলে আপনাকে আরো একবার ধন্যবাদ ম্যাম, আপনার জন্যই আমরা আসল সত্যি জানতে পেরেছি। আর আমরা এটাও জানতে পেরেছি কে আসল দোষী। এই বলে পুলিশ সুরঙ্গমার দিকে তাকায়। সুরঙ্গমার চোখ মুখ চুপসে যায়। মিনি তো দারুণ খুশি। মিনি তার মাকে বলে রোশনাই বেঁচে গেছে তাই না মা? মিনি হাততালি দেয়। ছোট বলে আমি জানতাম রোশনাই এমন অন্যায় করতে পারে না, কারণ রোশনাইয়ের প্রতি আমার ভরসা ছিল, বিশ্বাস ছিল। এই বলে ছোট বাদশার দিকে তাকায়। আরণ্যক আবারও নিজের চোখ নামিয়ে নেয়। আরণ্যকের খুব লজ্জা করছে, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আরণ্যকের জেঠুমনি বড় মা সকলে রোশনাইয়ের অনেক প্রশংসা করে। এমনকি আরণ্যকের দাদু বলেন আমিও এক মুহূর্তের জন্য রোশনাইকে অবিশ্বাস করিনি। আমি জানতাম রোশনাই খুব ভালো মেয়ে, ও কখনো এমন কাজ করতে পারে না। জেঠুমনি বলেন আমার বিশ্বাস ভরসা জিতে গেছে। আমি তোমাদের সবাইকে বলেছিলাম, কি আমার কথা মিললে তো? আজ আরণ্যকের জেঠুমনিকে থামানোর মতন কেউ নেই, কারণ আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সকলের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে রোশনাই তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছো। তুমি যদি অন্যায়টা করতে আমি সকলের কাছে ছোট হয়ে যেতাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ রোশনাই। পারলে আমাকে ক্ষমা করে দিও রোশনাই, আমি তোমাকে অবিশ্বাস করেছি, তোমাকে ভুল বুঝেছি। রোশনাই আরণ্যকের দিক থেকে চোখ সরিয়ে নেয়। রোশনাই আরণ্যকের সাথে আর কোনো কথাই বলতে চায় না, কিন্তু আরণ্যক রোশনাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য ছটফট করতে থাকে। মিনি সুরঙ্গমার দিকে তাকিয়ে সুরঙ্গমাকে বলে এই নাচনে বুড়ি সবসময় নেচে নেচে রোশনাইয়ের নামে মিথ্যে কথা বলেছে, সব দোষ ওর, ও রোশনাইকে ফাঁসাতে চেয়েছে। সুরঙ্গমা চিৎকার করে মিনিকে থামায়। আর এইটা দেখে গরিমার বাবা সুরঙ্গমাকে বলে তুমি চুপ করো। সুরঙ্গমা বলে আমি কি করেছি? গরিমার বাবা বলেন এই ভিডিও রেকর্ড দেখার পরেও বলছো তুমি কি করেছো? তুমি কি কিছুই বুঝতে পারছো না? না এখন বলবে এই ভিডিও রেকর্ডটাও মিথ্যে? কি হলো উত্তর দাও। তুমি হসপিটালে আমাকে কি বলেছিলে? তুমি রোশনাইকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, রোশনাইয়ের পায়ে ঘুঙুর নয় বরং জেলের বেড়ি থাকবে। তুমি এইভাবে রোশনাইকে শাস্তি দিতে চেয়েছিলে? এত বড় একটা মিথ্যে কথা বলে এটা কি তোমার উদ্দেশ্য ছিল? গরিমার বাবার কথা শুনে রোশনাই আরণ্যক অবাক হয়ে যায়।
তারা নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। সুরঙ্গমার মনে এতটা প্যাচ ছিল, এতটা ক্রিমিনাল মেন্টালিটি। সুরঙ্গমা বলে, তুমি তো দেখলে আমার হাত লেগে ভুল করে প্রদীপ উল্টে গিয়েছিল, কিন্তু রোশনাই ইচ্ছে করে গরিমার দিকে প্রদীপ ছুড়ে দিয়েছে। এটা শুনে নীলাঞ্জন সুরঙ্গমাকে থামিয়ে দেয়।